আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে বাইম শুটকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে আসি। আমি শুরুতেই একটি কড়াই নিয়ে নিলাম। তারপর আমি কড়াইয়ে তেল ঢেলে নিলাম। যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন, একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম, আর অল্প একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার আমি সবগুলি ভালো করে অল্প একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। আমি আবার সবগুলি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এইগুলি আমি তেলে একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ ফালি। এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন গুঁড়ো, আর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। অবশ্যই ঝাল লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যতটুকু খেতে পছন্দ করেন। আমি সবগুলি ভালো করে একসাথে আবার মিশিয়ে নিলাম। যখন এরকম হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলা কষানোটা হয়ে গেছে। তখন আমি আগে থেকেই ধুয়ে কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আমি সবগুলি আবার একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমি আগে থেকেই সেদ্ধ করে ধুয়ে রাখা বাইম শুটকিগুলি দিয়ে দেব। আমি আবার সবগুলি উপকরণ একসাথে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল অ্যাড করে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। আমি অল্প একটু নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দেব যেন সবকিছু ভালোভাবে কুক হয়ে যায়। যখন পানিটা এরকম পর্যায়ে চলে যাবে তখন আমি আবার অল্প একটু নাড়িয়ে নেব। এইভাবে বাইম শুটকি রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আবার অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে ফাইনালি রেডি আমার আলু দিয়ে বাইম শুটকি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।